বর্তমান সরকার এবং আপনাদের মন্ত্রণালয় আপনারা মনে করছেন যে যারা অবৈধভাবে অপ্রত্যাশিতভাবে বিদেশে গেছে তাদের ক্ষেত্রে আপনারা কতটুকু আন্তরিক বা সরকার কতটুকু আন্তরিক? বিশেষ করে যেটা বলছিলেন যে ডেটাবেজে যারা ইতিমধ্যে যাচ্ছে তারা স্বয়ংক্রিয়ভাবেই রেজিস্টার্ড হচ্ছেন বা নিবন্ধনকৃত হচ্ছেন, কিন্তু যারা অবৈধ পথে গিয়েছেন বা ভুল করে ফেলেছেন এবং তারা ফেরত আসতে চান বা এই ডেটাবেজের অন্তর্ভুক্ত হতে চান, সরকারের প্রণোদনাগুলো সুবিধা নিতে চান, তাদের ক্ষেত্রে সরকার কতটুকু আন্তরিক? এটা কয়েকভাবে হচ্ছে। একটা হলো প্রবাসী কার্ড পাওয়ার জন্যই রেজিস্টার্ড হতে হবে। এখন যারা বিদেশে আছে আমাদের দূতাবাসগুলোতে সেই সুযোগটা তৈরি করা হচ্ছে, তারা দূতাবাসে গিয়ে এটা তারা তালিকাভুক্ত হতে পারবে। তারপরে আরেকটা বড় উদ্যোগ আছে সরকারের, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। আচ্ছা, সেখানে শুধু প্রবাসী কর্মী নয়, যারা বিভিন্নভাবে বিদেশে আছেন, বাংলাদেশে তার শেকড়ের টান আছে, মাটির টান আছে, বাংলাদেশে বিনিয়োগ করতে চান, তার মেধা খাটাতে চান, তাদের সবাইকে মিলে, শুধু কর্মজীবী নয়, সকল রকম প্রবাসীদের নিয়ে একটা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাতে রয়েছে। সেটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে। চমৎকার। তাহলে প্রবাসী যিনি ওখানে কর্মরত রয়েছেন তাদের পরিবারের সুরক্ষা নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা রয়েছে, সেই ক্ষেত্রে পরিকল্পনাটা কিরকম? এখন যেই আমাদের যেই সুরক্ষার সুবিধাগুলো রয়েছে মূলত আমাদের রেজিস্টার্ড প্রবাসীদের, সেটার জন্য আমি বললাম আমাদের কল্যাণ বোর্ড রয়েছে, ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড। এখানে সে চিকিৎসা, আহত হলে, অসুস্থ হলে, ইভেন কি মারা গেলে তাদের জন্য বেশ কিছু সুবিধা, তাৎক্ষণিক সুবিধা আছে। তারপর বিমা সুবিধা আছে। সে যদি 6 মাসের আগে ফেরত চলে আসতে হয় তার জন্য একটা বড় কম্পেনসেশন প্যাকেজ আছে। আমাদের 27টা দেশে 30টা শ্রম কল্যাণ উইং আছে, শ্রম কল্যাণ মিশন আছে। সেখানে আমাদের সুনির্দিষ্ট কর্মকর্তা এবং সেট আপ রয়েছে। তাদের প্রবাসীদের ওয়েলফেয়ারগুলো, প্রোটেকশনগুলো, আমাদের সেফ হাউস আছে 3টা দেশে, যে কেউ যদি কোনো কারণে বিপদে পড়ে তাদেরকে সেফ হাউসে রাখা, বিশেষ করে নারী কর্মীদের, এই সব প্রোটেকশন এবং কল্যাণমূলক সুযোগ সুবিধাগুলো রয়েছে।